আমাদের সাধু এবং গুরু এবং বৈষ্ণবের প্রতি আনুগত্যে ভজন করা দরকার। এজন্য শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে কারা যথার্থভাবে শ্রবণ করবে, কারা না, তারাই শ্রবণ করবে যাদের শ্রদ্ধা রয়েছে। যাদের মধ্যে শ্রদ্ধা নেই তারা যথাযথভাবে শ্রবণ করতে পারবে না। এখানে বসে থাকতেই পারে কিন্তু তারা যথাযথভাবে শ্রবণ করবার তার ইচ্ছে থাকে না। এই জন্য পরীক্ষিত মহারাজ এবং সুখদেব গোস্বামী, তাহলে বক্তা কে ছিলেন? বক্তা ছিলেন সুখদেব গোস্বামী, তাই তো। আর শ্রবণ কে করছিলেন? পরীক্ষিত মহারাজ। তাহলে পরীক্ষিত মহারাজ এত 7 দিন ধরে নিষ্ঠা সহকারে ভগবানের কথা শ্রবণ করেছিলেন, কারণ তিনি ভগবানের অত্যন্ত শুদ্ধ ভক্ত ছিলেন, যার ফলে তিনি ভগবত সেবা এবং ভগবত কথা শ্রবণে তার আগ্রহ ছিল। আমরা এটা যথাযথভাবে শ্রবণ করি পারি না কেন? যেহেতু আমাদের বিভিন্ন রকমের আকাঙ্ক্ষা আছে, জড় বাসনা ভোগ করবার ইচ্ছে আছে। তাই যখন পরীক্ষিত মহারাজ যখন জানতে পারলেন যে আমার 7 দিনে মৃত্যু হবে, তখন তিনি 18 বর্ষীয় সুখদেব গোস্বামীর মতন পরম ভাগবতের কাছে ভাগবত শ্রবণ করেছিলেন। তাহলে শাস্ত্রে কি বলা হয়েছে? 2 রকমের ভাগবত রয়েছে, একটা হচ্ছে গ্রন্থ ভাগবত আর একটা হচ্ছে ভক্ত ভাগবত। এই গ্রন্থ ভাগবত হচ্ছে কি না, ব্যাসদেবের দ্বারা রচিত, সেটা হচ্ছে গ্রন্থ ভাগবত। আর ভক্ত ভাগবত তাকে বর্ণনা করা হয়েছে যিনি ভগবানের প্রেমময় সেবায় যিনি জীবন উৎসর্গ করেছেন। কৃষ্ণ ছাড়া তিনি আর কিছু বোঝেন না বা জানেন না। কৃষ্ণ চিন্তায় তার মন এবং বুদ্ধি সমস্ত কিছু সমর্পণ করেছেন, সেজন্য তাকে বলা হয় ভক্ত ভাগবত। সেই জন্য কোনো শুদ্ধ ভক্ত কাছ থেকে যদি হরিকথা আমরা শ্রবণ করি, তাহলে আমরা জড় কলুষ থেকে মুক্ত হতে পারব। তাই শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে ভক্তি জীবন হচ্ছে অত্যন্ত কি সহজ না কঠিন? মনে হচ্ছে সহজ, কিন্তু বাস্তবে এটা করলেই সহজ, না করতে পারলেই কঠিন। অনেকে মনে করেন যে বৈষ্ণব জগতে কেবলমাত্র হরিনাম করলেই ভগবদ্ধামে ফিরে যাও, এটা বাস্তব। কেন? পূর্বতন আচার্যবর্গ কি বলেছেন? কলিযুগে দান ধ্যান যজ্ঞ তপস্যা এগুলো না করলেও চলবে, কিন্তু কেউ যদি হরিনাম করে তাহলে ভগবদ্ধামে সে ফিরে যাবে। তাহলে আমরা সকলে হরিনাম জপ কীর্তন করছি, তাই নাকি? কিন্তু যখন কেউ অপরাধ শূন্য হয়ে যখন সে হরিনাম করবে, তখনই সে ভগবদ্ধামে ফিরে যাবে। কিন্তু প্রাথমিক স্তরে আমাদের কি করতে হবে? জপ করতে হবে, ভক্ত সেবা করতে হবে, এবং ভগবানের যারা শুদ্ধ ভক্ত তাদের কি করতে হবে? সেবা করতে হবে। এই জন্য বৈষ্ণব সেবা ছাড়া নিস্তার পাই আছে কেবা। তাই বৈষ্ণব সেবা তারাই করবেন যখন তাদের মধ্যে বৈষ্ণবের গুণগুলো ধীরে ধীরে প্রকাশ পাবে। সকলেই বৈষ্ণব সেবা করবার সুযোগ লাভ হয় না। এই জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছিলেন যে বৈষ্ণবের জুতা বহন করবার জন্য তারও যোগ্যতার প্রয়োজন, কিন্তু আমরা অনেকেই নিয়ে যাই কি, তাই তো? কেউ দেখবে যে দেখুন আমি প্রভুর জুতা বয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু সেভাবে কেউ করলে করতেই পারে, কিন্তু শাস্ত্রে বর্ণনা করেছে বৈষ্ণবের যে পাদুকা বা জুতা, এইটাই কেউ যদি বয়ে নিয়ে যায় তাহলে সেটা তার স্বীকৃতি দরকার। তাহলে এত দৃঢ়তার সঙ্গে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বর্ণনা করেছেন। এই যে ভাগবত যে আমরা শ্রবণ করছি, এই ভাগবত শ্রবণে যে যেমনভাবে শ্রবণ করবে সে সেইভাবে তার ফল প্রাপ্ত হবে। সকলেই একই, এখানে অনেকেই আছেন, তা সকলে কি সেই সৌভাগ্য অর্জন হবে? তাহলে শাস্ত্রে কি বর্ণনা করা হয়েছে? ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। সকলের মধ্যে এই ভাবনাটা কখনো কার্যকরী হতেও পারে, না হতে পারে। এই জন্য একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন যে বটবৃক্ষের নিচে অনেক বট ফল কি হয়? পতিত হয়, কিন্তু সেখানে বটবৃক্ষের নিচে কি
সহস্র কি বট গাছ জন্মগ্রহণ করে? তা হয় না। কিন্তু অন্যান্য গাছের তলায় জাম গাছ, খেজুর গাছ অনেক বীজ ফলে হয়, কিন্তু বটবৃক্ষ বীজ কখন অঙ্কুরোদ্গম হবে? কোনো পাখি সেটাকে গ্রহণ করে মলত্যাগ যদি করে, তাহলে সেইখান থেকে বটবৃক্ষ হবে। সেটা অনেক সময় কোথায় হয়? বিভিন্ন জায়গায় হয়, কখনো গাছে, কখনো মন্দিরে, যে কোনো একটা স্থানে সেই কি হয়, সেই বটবৃক্ষের জন্ম হয়। কিন্তু বটবৃক্ষের নিচে ম্যাক্সিমাম কি হয়, কোনো সময় বটবৃক্ষ জন্ম হয় না। সেইভাবে উদাহরণ দেওয়া হয়েছে যে যারা শুদ্ধ স্তরে যারা ভক্ত, তারাই কেবল ভগবত সেবায় যাদের মনোনিবেশ হয়েছে, তাদেরই কাছে যদি আমি বা আমরা হরিকথা শ্রবণ করি, তাহলে কি হবে? আমাদের মধ্যে কৃষ্ণ প্রেম জাগরিত হবে। তাই প্রেমটা কি? প্রেম কিন্তু এই জাগতিক লোকেরা যে প্রেম বলে, সেটাকে প্রেম বলে না, সেটাকে বলছে কাম। কাম হচ্ছে দেহের প্রীতি। দেহকে যখন কেউ ভোগ করে তাকেই বলা হয় কি? তাকে বলা হচ্ছে কাম। আর কৃষ্ণ ইন্দ্রিয়, কৃষ্ণের ইন্দ্রিয়কে যখনই কেউ ভালোবাসবে, কৃষ্ণ চিন্তায় যখন সে মনোনিবেশ করবে, তখনই তাকে বলা হয় প্রেম। কিন্তু জাগতিক লোকেরা কামকে প্রেম বলে নিজেকে খুব জাহির করে, কিন্তু শাস্ত্র প্রমাণে তার কোনো ভিত্তি নেই। সেজন্য যদি প্রেম করতে হয়, তাহলে ভগবানের সঙ্গে প্রেম করা উচিত। কিন্তু জগতে মানুষরা কি করে? নারী পুরুষের প্রেম হয়, কিন্তু নারী পুরুষের কখনো